হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেক দিন পর আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে তৈরি করে দেখাবো তাল দিয়ে কিভাবে তালের রস বের করা যায়। 100% একদম তালের পিউরি কিভাবে বের করতে হয়, তেঁতুটা কিভাবে ছাড়িয়ে নিতে হয় সেই সম্পর্কে বিস্তারিত আজকের ভিডিওতে থাকবে। তো প্রথমে আমি দেখতে পাচ্ছেন একটা পাকা নরম একটা আমি তাল নিয়েছি। আর যারা আপনারা সাথে সাথে তালের পিঠা তৈরি করে খেতে চান তাহলে আপনারা নরম টাইপের একটা তাল কিনে নিয়ে আসবেন। আর যদি মনে করেন যে 2 থেকে 3 দিন পর আপনারা তালটা খাবেন তাহলে একটু হালকা শক্ত হলে চলবে। তো এখন আমি তালটা ভালো করে ধুয়ে দেখুন আমি কিন্তু উপরের ফুলটা আমি ছাড়িয়ে নিয়েছি। তারপর যে খোসাগুলো আছে সব খোসাগুলো আস্তে আস্তে আমি ছাড়িয়ে নেব। তো তালের দিনে কিন্তু তালের পিঠা আমরা সবাই পছন্দ করি, কিন্তু তালের পিঠা খেতে অনেক ঝামেলা, তাই আমরা অনেক সময় কষ্ট করতে চাই না। তো মজার কোনো কিছু জিনিস খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে। তো এইভাবে কিন্তু আমি তালগুলা ছুলিয়ে তারপরে খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়ে তারপরে এই আটিগুলো, এখানে 3টা আটি হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাফ কাপের মতো নর্মাল পানি যেটা সেটা দিয়ে ভালো করে এইভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। এতে করে তালের যে রসটা ওইটা একদম ইজিভাবে পড়ে যাবে এবং এই আটিগুলো একদম নরম হয়ে যাবে। তো এখন আধা ঘন্টা বা 1 ঘন্টা রেখে তারপর আমি এইরকম একটা গ্লেটার দিয়ে তালের রসটা বের করে নেব। আপনারা চাইলে যে কোনো চালনি দিয়েও এই রসটা বের করতে পারেন। তো আমার কাছে মনে হচ্ছে এটা একদম ইজি প্রসেস, খুব সহজে এবং দ্রুততার সাথে এই রসটা বের করানো যায়। তো এইভাবে আমি গ্লেড করে আস্তে আস্তে একদম সতর্ক থাকতে হবে যাতে হাতে না লেগে যায়। তা এইভাবে আমি আস্তে আস্তে করে রসটা বের করে নিচ্ছি। তো দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু রসটা পড়ে যাচ্ছে। তো এইভাবে আমি 3টা আটিরই রসটা বের করে নিব এভাবে হাত দিয়ে গ্লেড করে। তো এর মধ্যে কিন্তু আমি রসটা বের করে নিয়েছি। তো এতটুকু রস হয়েছে। তো এখন এই রসটাকে আমি আবার অন্য একটি পাত্রের মধ্যে ছেঁকে নেব। এর মধ্যে কিন্তু অনেক হাঁস আছে। তো এই হাঁসগুলো আমি আলাদা করার জন্য এইরকম একটা ঘন চালনির মধ্যে আমি এইভাবে চেলে নেব। আপনারা চাইলে যে কোনো প্লাস্টিকের যে চালনিগুলো আছে সেই চালনি দিয়েও আপনারা এইভাবে চেলে নিতে পারেন। তো দেখুন অনেকটা কিন্তু হাঁসগুলো আলাদা হয়ে গেছে। তো এখন যেটা সলিড পিওর আছে সেটা বের হয়ে গেছে, এখানে কোনো আর হাঁস নেই। তো এখন এই রসটাকে এখন আরেকটা প্রসেসিং করতে হবে। এর মধ্যে কিন্তু তিতা পানি একটা রয়েছে, এই তিতা পানিটা এখন আলাদা করব। তো এই তিতা পানিটা আলাদা করলে তালের পিঠা কিন্তু খেতে খুবই রসালো এবং মজা মিষ্টি লাগবে, তা না হলে কিন্তু তিতা লাগবে পিঠাটা। তো এখন এই যে আমি একটা প্লাস্টিকের চালনি দেখিয়ে দিলাম, এই ধরনের চালনি দিয়ে আপনারা তালের রসটা বের করতে পারেন বা চালতে পারেন। তো এখন আমি যে লাস্টের যে প্রসেসিংটা করব, এইরকম কাপড় বা যে কোনো ঘন কাপড় আছে ওই রকম জাতীয় কাপড় ব্যবহার করবেন যাতে রসটা পড়ে না যায়, শুধু পানিটা যাতে পড়ে ওই রকম কাপড় ইউজ করতে হবে। তো আমি একটা নেট জাতীয় কাপড় ইউজ করলাম। তো ইউজ করে দেখে আমি দেখতে পাচ্ছি রসটা পড়ে যাচ্ছে, এটা পানি বের হচ্ছে না, পানির সাথে রসও পড়ে যাচ্ছে। তো আমি কি করলাম, এই রকম আমি আরেকটা শপিং জাতীয় যে ব্যাগগুলো আছে এই ব্যাগের মধ্যে আমি এখন এই তালের রসটা নেটের কাপড় সহ ঢুকিয়ে দিলাম। দেওয়ার পর এখন ভালো করে একটা সুতা দিয়ে সুন্দর করে একটা গিঁট দিয়ে দেব। এখন দেখেন একটুও তালের রস পড়বে না, শুধু পানি পড়বে। তো এইভাবে সুতলি দিয়ে আমি বেঁধে দিয়েছি। তো এখন আমি এটা সারা রাত্রের জন্য আমি রেখে দেব। আর যদি সারা রাত রাখতে না পারেন তাহলে 4 থেকে 5 ঘন্টা আপনারা এইভাবে ঝুলিয়ে রাখবেন। তাহলে এতে হয় কি, তেঁতু যে পানিটা আছে সেই পানিটা একদম ঝরে যাবে আর পিঠা তৈরি করার সময় একদম তেঁতু লাগবে না। তো এইভাবে আমি পানিটা সারা রাত ঝুলিয়ে রাখার পর অনেকটা পানি কিন্তু এখানে জমেছে। তো আমি নামানোর সময় আবার হাত দিয়ে একটু চেপে যে পানিটা আছে সেই পানিটাও আমি একেবারে আমি ছেঁকে নিয়েছি। তারপর আমি এখন যে তালের রসটা দেখতেছেন এটা হচ্ছে অরিজিনাল তালের পিউরি রসটা। তো আপনারা যে কোনো এয়ারটাইট বক্সের মধ্যে বেশি করে তালের রস চেলে এভাবে প্রসেসিং করে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন। তারপর পিঠানা বানানোর সময় একদম ইজিভাবে পিঠা তৈরি করতে পারবেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।